এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেকদিন ধরে সিঙ্গেল আছি ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন, যুররিয়া সালেহা নবীরা চেয়ে নিতেন। আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি, জাপান যাব, আমেরিকা যাব, আল্লাহ ভিসাটা হয় না, আল্লাহ শেষ সাথে চান, কবুল করবে কে? তাহলে একটা টাইম পাইলাম, তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা? 2 নাম্বার ক্বাবলাল ইফতার, ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়, আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানোর, ঠিক কিনা? মুমিন ঝোপ যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রো আফজা, পেঁয়াজ আলুর চপ, বেগুনি, মুরগির রান, খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তাহলে তাহাজ্জুদের সময়, ইফতারির আগে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এটা অনেকে জানে না। ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না, এখন থেকে আযান ইকামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবেন। মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে। আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না? আহা, ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন, জীবনে কি লাগবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই। লিস্ট করেন। আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলবো, আমার বিয়ের জন্য আল্লাহরে বলবো, আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলবো, ব্যবসার জন্য বলবো। আজান হইছে জোহরের সুন্নত পরে বসে আছে, ইমাম সাহেব আসতে দেরি, এরকম হয় না? একামত হয় নাই, এই টাইমটা অনেকে নষ্ট করে। এই টাইমটা, ইটস আ হাই টাইম টু মেক দোয়া, দোয়া করার সুবর্ণ সময়। এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে? খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা, আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান ইকামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয়। এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা, সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দুআ, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা, আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে, কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। সেজদায় পড়ে দোয়া করেন। সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন, লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াযা মিন আরবা। আল্লাহর হাবিব বললেন, 4 জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। সালাম ফিরানোর আগে এই দোয়াগুলো করবেন। এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে? করেন আপনারা? হ্যাঁ, বৃষ্টি পড়লে কি গান লাগায় দেন? বৃষ্টি পরে টাপুর টুপুর, ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আমিও আছি তোমার সাথে, আছে না নাই? বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয়, হিন্দি সিরিয়াল লাগায় দেয়। নো,
বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন। আম্মা জান আয়েশা বলতেন, ভয় পান কেন? আল্লাহর হাবিব বললেন, জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে, আমি তো জানি না, ভয় হয়। দোয়া করতেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। আল্লাহ, আপনি উপকারী বৃষ্টি দেন, এমন বৃষ্টি যেটাতে আমাদের রিজিক আছে, গবাদি পশুগুলোর রিজিক আছে। কল্যাণজনক বৃষ্টি দেন, ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন, দেরি করেন না কোন। সুবহানাল্লাহ। আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো, আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন, মদিনাতে দরকার নাই, মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে? কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখাই দিলেন, আয়েশা, কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল। পারেন না এটা? আপনারা মুখস্থ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। পড়েন আমিন। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব বলেন, একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে? সময়টা কখন? মুহাদ্দিসিন ইকরাম অনেক ইখতিলাফ করেছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে। জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে? কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয়। কোরআন খতম করেন না আপনারা? তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে? হজে গিয়ে দোয়া করলে কবুল হয়। আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে। হজ উমরা করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামান। যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও। একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার, তার ডানে কাবা ঘরের দরজা। এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম। আরবিতে কি বলে? সবাই বলেন, কি বলে? মুলতাজাম। এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি। খুব ধাক্কা ধাক্কি ওই জায়গায়, সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি, কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায়। তো ধাক্কা ধাক্কির মধ্যে, অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে। তো এই মাওলানা ছিল খুব চালাক, মাশাআল্লাহ। উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে, লাগাই একটা দোয়া করছে। দোয়াটা হইতেছে, আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও। এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে। কোনো সমস্যা নাই, যা চাওয়ার চাই লইছি। কত বড় চালাক দেখছেন? আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, নারী দাও, খ্যাতি দাও, এটা দাও, ওটা দাও। কয়টা চাবে? একটা চাইছে। আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো। বিশ্বাসীরা বোকা হয় না, বিশ্বাসীরা ঝুঁক বুঝে কোপ মারে, সময় মতো কাজ করে। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে? মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, সফর করলেই দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফিরায় না, কেউ জুলুম করলেই দোয়া। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরশে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? দোয়া কবুলের 5টা শর্ত বলে আজকের আলোচনা শেষ। 1 নাম্বার শর্ত, ইউর ইনকাম শুড বি হালাল। হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না, ঠিক কিনা? কোটি কোটি টাকা কামাইছে, মসজিদ বানাই দিছে, 1000 কোটি টাকা দিয়ে এতিমখানা, কোনো লাভ হইছে? কোনো লাভ হয় নাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, হারাম থেকে আল্লাহ কবুল করে না। এক সাহাবী, এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে, আওয়াজ করবেন না, কাঁদতে কাঁদতে, ঘামতে ঘামতে
দোয়া করতে করতে শেষ। ইয়া রব মাফ করো মাফ করো। সাহাবীরা দেখে বলে, এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না, আজকে তার সব দোয়া কবুল। বিষ্ণু বললেন, তোমরা তাই মনে করো? মাতআমুহু হারাম, ও যা খায় হারাম খায়। মালবাসুহু হারাম, যেটা গায়ে দেয় হারাম টাকার জামা। মাশরাবুহু হারাম, ও যে শরাব খায় এটা হারাম। আন্না ইউস্তাজাবু লাহু, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার? ঠিক কি না? হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে। হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ দাওয়া। এই যে বাজারের কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আমার রিকশাওয়ালা ভাইয়েরা, মুস্তাজাবুদ দাওয়া। রিকশাওয়ালার কাছে দোয়া চান, ও মুস্তাজাবুদ দাওয়া। ওরে ধমক দিয়েন না, ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে? আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ দাওয়া, কারণ বেতন পায় 5,000, ওর হারাম ঢুকবে কেমনে? যেটা খায় ওইটাই হালাল। এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য। শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2, দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন, আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন, দোয়া একেবারে কবুল। কবুল হবে? খবরদার, চাইতে হবে একজনের কাছে। তিনি কে? 3 নাম্বার শর্ত, দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে। ইয়াকিন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত, আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে, হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। 4 নাম্বার শর্ত, আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়া। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়তে হবে দোয়া শুরুতে, মাঝে কিংবা শেষে। যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ না পড়েন, ওই দোয়া কবুল হবে। কুল্লু দুআইন মাহজুব মাওকুফ বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা ইউসাল্লা আলাইয়া। আল্লাহর হাবিব বলেন, জীবনে যত দোয়া করছো আমার উপর দুরূদ না পড়লে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে। কি হয়ে থাকে? সবাই বলেন। পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি? মেসেজ করছেন বন্ধুরে, মোবাইলে টাকা নাই, মেসেজটা কি হয়ে থাকে? পেন্ডিং। তো দোয়া করছেন, দুরূদ পড়েন নাই, পেন্ডিং। আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠায় দিবেন, যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরশে উঠায় দিবে কে? দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মুওয়াফাকাতুদ দোয়া বিদ-দাওয়া। দোয়ার সাথে দাওয়া লাগবে। দোয়ার সাথে সবাই বলেন, দোয়ার সাথে কি লাগবে? দাওয়া। দোয়া করলেন, আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো, লেখাপড়ার সাথে কোনো খবর নাই, একেবারে ফার্স্ট হয়ে যাবেন। অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে। আমি বললাম, ঘটনা কি? কলম হাদিয়া দিবেন নাকি? কয় না হুজুর। তো কি? বলে, এটা পড়ায় দেন। পড়ায় দেবো মানে? আমার ছেলের পরীক্ষা, আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেন এ প্লাস। আমি কই পড়াশোনা না করলে ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, জিকির করার সময়, নামাজ পড়ার সময়, শীতকালে, গ্রীষ্মকালে, মারামারির সময়। মারামারির সময় আল্লাহর প্রশংসা করবেন না? কার প্রশংসা করবেন? শয়তানের? সব সময় আল্লাহর প্রশংসা করতে হয়, ঠিক কিনা? বিষ্ণু ইসলাম জেহাদের ময়দানে যখন যেতেন তখনও আল্লাহর নামের তাকবীর দিতেন। বিষ্ণু বলতেন, আল্লাহু আকবার খারিবাত খাইবার। ইহুদিদের একটা দুর্গকে যখন বিশ্বনবী একেবারে ড্যামলিশ করে দিবেন, ওই জেহাদে যখন মিলিটারি নিয়ে উনি অ্যাটাক করবেন, অ্যাটাকের শুরুটাই ছিল আল্লাহর নামে। বিষ্ণু বলেছিলেন, আল্লাহু আকবার খারিবাত খাইবার। আল্লাহর নামে, আল্লাহ সুমহান, তার নামে এই খায়বারের দুর্গ আমরা ভেঙে দিব। আলহামদুলিল্লাহ পড়েন। যে কোনো যুদ্ধে বেরোলে বিশ্বনবী কার নাম পড়তেন? সফরে বেরোলে কার নাম পড়তেন? সফর থেকে ফিরে আসলে কার নাম? আজানে কার নাম? জিকিরে কার নাম? প্রথমে কার নাম? শেষে কার নাম?
আল্লাহ এমন আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন অতীত থেকে আমি আল্লাহ আছি, শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি আল্লাহ থাকবো। চিল্লা এখন ঠিক কিনা? ওনার কোনো লয় নাই, ওনার কোনো ক্ষয় নাই, উনি অব্যয়, উনি অক্ষয়, উনি সদা জাগ্রত, সদা সজাগ, ওনার কোনো ঘুম নাই, ওনার কোনো তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম। আল্লাহর ঘুমে তো ধরেই না, ঘুমের আগে যে তন্দ্রা ধরে ওইটাও ধরে না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, মাইকম্যান কোন দিকে দেখা যায় না আমারে? আরেকটু সাউন্ডটা বাড়াতে হবে, তোমার সাউন্ডটা আরেকটু স্ট্রং করতে হবে। তোমার মাইকের নাম কি? হ্যাঁ, ভুলে গেছে ও, ভুলে গিয়ে গই। রায়হান, রায়হান মাইক তুমি আরেকটু স্ট্রং করো, সাউন্ডটা আরেকটু স্ট্রং করো যাতে আমাদের কথা বলতে সুবিধা হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, সাউন্ড আরো কমে গেছে তাই না? বাড়ছে একটু? রায়হান কই রে ভাই, আরেকটু বাড়াও সাউন্ড। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? সুবহানাল্লাহ পড়েন। আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে না? আপনার উপর কি ঘুম বিজয় লাভ করে না? আমি তো সারাদিন কাজ করার পরে আমার ঘুমে ধরে। আমি সারাদিন রাখালগিরির কাজ করি, ছাগল চড়াই। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোনো নবী নাই যেই নবী মেষ চড়ায় নাই, বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মেষ চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও মেষ চড়িয়েছি। আমি তো অল্প কিছু টাকার বিনিময়ে মক্কাতে ছাগলগুলো চড়ায় দিতাম। সুবহানাল্লাহ পড়েন। তো মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, কোনো কথা বলা যাবে না, দুইটা গ্লাসের ভেতরে পানি নাও আর পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহরে আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আর আপনি করতে বললেন কি? আল্লাহ বললেন, কথা বলো না, যা বলেছি তাই করো। আল্লাহর সাথে বেশি কথা চলে না, তিনি সব রাজার বড় রাজা, মহারাজা। চিল্লা এখন ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাম কিছু বলতে পারে না, পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে বললেন, ঘুম তুই মূসারে ধর। ঘুম যে এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ধরেছে। উনি ঘুমের ধাক্কায় আর থাকতে পারে না, একবার ডানে যায় আর একবার বায়ে যায়। ঘুমের ধাক্কায় হঠাৎ করে কাত হয়ে পড়ে যায় আর গ্লাসগুলো মাটিতে পড়ে খান খান হয়ে ভেঙে যায়। আল্লাহ ডেকে বললেন, মূসা বেশি কিছু হেফাজতের তো দায়িত্ব দেয় নাই, শুধু দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছে। ঘুমের কারণে এগুলোর হেফাজত করতে পারো নাই, ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি যদি তোমাদের মতো ঘুমিয়ে যেতাম তাহলে পৃথিবীর সাথে সূর্য লেগে, সূর্যের সাথে চন্দ্র লেগে গোটা মহাবিশ্বটা এভাবে গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত রে মূসা। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও ধরে না। নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওই আল্লাহর জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন, আফদালু যিকরি লা ইলাহা। এটা লাগবে না, এটা আরো কয়েকটা দেন। 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে মোট। কয়টা? আর নাই? আরেকটা দিলে 10টা হয়ে যাবে। তিলকা আশারাতুন কামিলা। আমরা দেখা যায়? এবার হবে না? এটারে নিচু করা যাবে না একটু? এটাতেই তো ভালো সাউন্ড, সব সরাই এটা রাখেন। তো এমন আল্লাহর ইবাদত আমরা করি যার ঘুম নাই, যার তন্দ্রা নাই। সুবহানাল্লাহ পড়েন। যার শক্তির সামনে কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কি না? ফাআলুল লিমা ইউরিদ, তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব করতে পারেন, গরিবরে ধনী করতে পারেন,
সম্মানিতরে অপমানিত করতে পারেন, অপমানিতরে সম্মানিত করতে পারেন। চিল্লায় বলেন তিনি কে? তিনি ফাআলুল লিমা ইউরিদ, যা মনে চায় তাই করতে পারেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন আমার পাকড়াও, আমার শাস্তি, আমার পানিশমেন্ট বড় ডেঞ্জারাস, কড়া। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ধরে 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 না, ধরলে আল্লাহ, খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এটা আমাদের জন্য রিমাইন্ডার। আমরা প্রায় অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ি, আমরা ভাবি আল্লাহ হয়তো পানিশমেন্ট দিবে না, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে, আল্লাহ ছেড়ে দিবেন না। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউনরে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। নমরুদরে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এজন্য সবসময় ইবাদত করতে হবে একজনের, তিনি কে? প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? জিকির করতে হবে একজনের, তিনি কে? বিশ্বনবী বলতেন লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ভিজে থাকে। আবার বিশ্বনবী বলতেন হাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা চারটি। কয়টি? সবাই বলেন কয়টি? এক হচ্ছে সুবহানাল্লাহ, দুই হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চার নাম্বারটা? আবারও আওয়াজ করে সবাই পড়েন। প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা এই চারটা, সবচাইতে প্রিয় কথা। আর এই প্রতিটা কথার ভেতরে আল্লাহর নাম আছে না নাই? দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আছে না নাই? তার মানে জিকির করতে হলে ওই জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার? আল্লাহর নাম ছাড়া এই দেশে অনেক জিকির আছে না নাই? লাফালাফি করে হুই হাই হুই হাই, হ্যাঁ, পেকুয়াতে আলহামদুলিল্লাহ, এগুলো বোধহয় নাই, কম। হ্যাঁ, জিকির হতে হবে তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে, দুনাল জাহরি বিল কওল, চিৎকার চেঁচামেচি করে নয়। এদেশে অনেকে জিকিরও করে আবার বাসার আগায় উঠা যায়, আছে না নাই? আবার জিকির করতে করতে লাফাতে লাফাতে যিনি জিকির করে ওনার কাঁধের উপরে ওঠে, দেখছেন আপনারা? আমি এখন জিকির করাচ্ছি, তাসবিহ পড়াচ্ছি, আপনারা যদি লাফ দিয়ে আমার কাঁধে ওঠেন, আমি যাব কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তাসবিহ পড়ছেন, জিকির করছেন, কোন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়, এরকম পাওয়া যায়? অথবা সাহাবারা আবেগের চোটে লাফাতে লাফাতে আল্লাহ রাসূলের কাঁধের উপর, এরকম হয়েছে কোনোদিন? তাহলে এইরকম সিস্টেমে হুই হাই করে লাফালাফি করে কোনো ধরনের জিকির করা যাবে? জিকির করতে হবে হাতের কড়ায়, গুনে গুনে, ভদ্রভাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি আল্লাহ রাসূলকে ডান হাতের গিড়ায় এভাবে আস্তে আস্তে তাসবিহ পড়তে দেখেছি। কোন হাতের গিড়ায়? নাকি বাম হাত? আমরা কোন পন্থী? সব নবীরা কোন পন্থী ছিল? জান্নাতে ঢুকবে কোন পন্থীরা? এজন্য ডানপন্থী হতে রাজি আছেন তো সবাই? ডান হাতের গিড়ায় তাসবিহ পড়বেন, রাজি আছেন? এইভাবে ডান হাতটা উঁচু করেন, এই আঙ্গুলটা এই এখানে ধরেন, ধরে এইভাবে পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা যেন আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। আমিন পড়েন। আমরা শুকরগুজার হতে চাই না, আমরা অভিযোগ করি বেশি, কমপ্লেইন, এটা আল্লাহ আমার দিল না, ওইটা দিল না, এরকম অভিযোগ আছে না নাই? যে অবস্থানে আছে এটাতে খুশি না। এজন্য বিশ্বনবী বলতেন, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও, তাইলে তোমার ভালো লাগবে। ওয়ালা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে যে ভালো পজিশনে আছে ওর দিকে তাকিও না, যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও।
তুমি তোমার অবস্থানে থেকে খুশি নও, কিন্তু অনেকে আছে তোমার অবস্থানে পৌঁছার জন্য সে লড়াই করে যাচ্ছে আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তোমার জায়গাটাতে পৌঁছা, যেই জায়গায় বসে তুমি আল্লাহরে গালি দাও তোমার ভাল লাগে না, ওই জায়গাটায় আসা বসা অনেকের কাছে স্বপ্ন, অনেকের কাছে স্বপ্ন। শেখ সাদি রাহিমাহুল্লাহ, ওনার একবার আর্থিক দৈন্যতা যাচ্ছিল। ইরানের বিখ্যাত কবি বালাগাল উলা বিকামালিহি এর রচয়িতা, টাকা নাই, পয়সা নাই, পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো মনে মনে আফসুস, হায়রে আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। তো আফসুস করে ঘর থেকে বেরিয়ে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে, তার দুইটা পাই নাই। শেখ সাদির পায়ে জুতা নাই, শেখ সাদির পায়ে কি নাই, আর ভিক্ষুকের কি নাই, পাই নাই। উনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এজন্য আপনার যে খারাপ অবস্থানে আছে ওর দিকে একটু তাকান। ঠিক যে মুহূর্তে আমরা এখন কি সুন্দর, শীত না গরম না, ওয়েদারটা খুব চমৎকার না? এই পরিবেশে যেই মুহূর্তে আমরা কথা শুনছি, ঠিক এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে অনেকে মৃত্যুর প্রহর গুনছে। অনেকের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার প্রতিটা সেলের ভিতরে জ্বালা। আমি টাকা চাই, পয়সা চাই, কত কিছু চাই, এটা লাগবে, ওইটা লাগবে, এটা চাই, ওইটা চাই। হাসপাতালের ওই ক্যান্সারের রোগীটা কিচ্ছু চায় না, ও শুধু বাঁচতে চায়। ও কি চায়? ও শুধু বাঁচতে চায়। এজন্য চাহিদার কোনো শেষ নাই। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে তুষ্ট থাকার নাম ইসলাম। অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো, অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সবসময় শুকরিয়া করবো কার? রাজি আছেন তো? আমরা যেন আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। রাজাখালী গ্রামের নাম, হ্যাঁ, ইউনিয়ন রাজাখালী, রানীখালী নাই না? বহুমুখী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার উদ্যোগে 69তম বার্ষিক সভা। ওরে আল্লাহ, অনেক আগের প্রোগ্রাম। আমাদের এখানে অনেকের বয়সই তো 69 হয় নাই। কথা বলেন, এই প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত এখানে জারি থাক, আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটা তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। এখানে যেমনি আমরা একত্রিত হতে পেরেছি, জান্নাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, তুমি তৌফিক দাও। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? চিল্লায় বলেন, কোথায়? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি কখনো সমান হতে পারে? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise and heaven, they gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতা অর্জন করেছে, দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। চিল্লায় বলেন ঠিক কি না? এখন the decision is yours, সিদ্ধান্ত আপনার যে আপনি কই যাবেন, আপনি কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ আমরা যেন জান্নাতেও এরকম একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আমরা যে বইটা থেকে আজকে কিছু সময় কথা শুনবো, আওয়াজ করে বলেন তো বইটার নাম। আরো জোরে বলেন, কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই বইয়ের সাথে সম্পর্ক জোরদার করার দরকার আছে না নাই? এই বইটা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। বিষ্ণু বলেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন যদি আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ এই সুপারিশ ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয়ে সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, মাননীয় প্রধানমন্ত্রী এই সুপারিশকে কি রিজেক্ট করতে পারবে? কথা বলেন। এজন্য কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book, reliable book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে বইটারে নাজিল করেছে কে? এই বইটার যেখান দিয়ে পড়েন হেদায়েত আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? শিফা আছে না নাই? এই কিতাব পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে কে? তার মানে এর মধ্যে শিফা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহারে বলা হয় সূরাতুশ শিফা।
সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থরে ফু দিলে সুস্থ করে কে? বিশ্বাস হয়? হ্যাঁ, না একটু সন্দেহ লাগে? যদি সন্দেহ থাকে তাহলে ফু দিলে কাজ হবে? আর বিশ্বাস রেখে যদি ফু দেন ভালো করে দিবে কে? এমন এক কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। ঠিক কি না? এমন এক কিতাব আল্লাহ দিলেন। এই কিতাবকে আল্লাহ বললেন নূর, আলো। আলোর সাথে তুলনা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। I've revealed this holy and sacred book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে আলোর দিকে নেয়ার জন্য এই কিতাবকে পাঠিয়েছে কে? এই কিতাব পড়লে, এই কিতাব মানলে, বুঝলে, এই কিতাবের বাস্তবায়ন সমাজে ঘটালে সমাজটা আলোকিত হবে। ঠিক কি না? আমরা একটা আলোকিত সমাজ চাই কি চাই না? যে সমাজে এই কিতাব দিয়ে আইন করা হয়, এই কিতাবের আইনে সমাজে আইনটাকে বাস্তবায়ন করা হয়, ওই সমাজে কোনো ধর্ষণ থাকে? কোনো দুর্নীতি থাকে? ওই সমাজটা হয় মদিনার সমাজ, ওই সমাজটা হয় শান্তির সমাজ। এজন্য আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, প্রতিদিন যেন কোরআনের তেলাওয়াত করি, একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি। পারা যাবে? সবাই পড়ে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতুল মুজাম্মিল থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল মুজাম্মিল থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আমি সবসময় তাফসির মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করি। ক্লাস, আই কনসিডার দিস তাফসির প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ টিচার and all the sitting audience as a student of the Holy Quran. আমি মনে করি যে আমি কোরআনের শিক্ষক, আর যারা শুনছে তারা আমাদের ছাত্র। আমার আগে যিনি এখানে কথা বলছিলেন তিনি ছিলেন আমাদের শিক্ষক। এখন আমি একটু করে বসার সুযোগ পাইছি, আমি হয়ে গেছি শিক্ষক, আর আমরা সবাই কোরআনের ছাত্র। খুশি না বেজার? সূরাতুল মুজাম্মিল, এটা কোরআনের 29তম পারার একটা সূরা। কততম পারার? এই সূরার আয়াত সংখ্যা 20। আয়াত সংখ্যা কত? এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? আচ্ছা, এবার আমি প্রশ্ন করি, আপনারা উত্তর করেন। সূরাতুল মুজাম্মিল কত পারার সূরা? আয়াত সংখ্যা? সূরাটি মাদানী? হ্যাঁ, মাক্কি সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটি আল্লাহ তাআলা বিশ্বনবীর নামে ডেডিকেট করেছেন। কার নামে? বিশ্বনবীর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওনার নাম নয়, এটা ছাড়াও ওনার অনেক নাম আছে। ওনার একটা নাম আছে আহমদ। কি নাম? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ ওনার নাম, আহমদ ওনার নাম, তহা ওনার নাম, মুজাম্মিল এটা ওনার একটা নাম, মুদ্দাসির এটা ওনার একটা নাম, আবুল কাসেম এটার ওনার একটা নাম, কুনিয়াত। তো বিশ্বনবীর নামে এই সূরাটাকে ডেডিকেট করেছে কে? বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই সূরার ভেতরে অনেকগুলো ইনস্ট্রাকশন, গাইডলাইন দিয়েছে, পথ নির্দেশিকা। এগুলো আমাদের জীবনেও কাজে লাগবে, ঠিক কিনা? তো এই আল মুজাম্মিল বিশ্বনবীর নামে ডেডিকেট করা একটি সূরা। আবার এই নামে আমাদেরও অনেকের নাম পাওয়া যায়, আছে না নাই? এখানে মুজাম্মিল ভাই কে কে আছে দেখি? মুজাম্মিল কেউ আছে মুজাম্মিল নামে? আছে তো, মাশাআল্লাহ। আল্লাহ মুজাম্মিল ভাইদেরকেও তুমি কবুল করো। তো এই সূরার একটা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আছে, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল থিম অফ দ্য সূরা আল মুজাম্মিল। এই পুরো 20টা আয়াতে আল্লাহ কি বুঝাতে চাইলেন, আগে সংক্ষেপে এটা আমি বলি। এই পুরো সূরার ভেতরে কেন্দ্রীয় যে আলোচ্য বিষয়টা আল্লাহ আমাদেরকে জানাতে চাইলেন সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো কাজে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ইউ হ্যাভ টু টেক হিউজ প্রিপারেশন ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি কোনো মিশনে নামতে চান, আপনাকে ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। নিজেকে প্রস্তুত করে নিতে হবে। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় একটা মিশনে নামাবেন, নবুয়তির মিশন, দাওয়াতি কাজের মিশন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের মিশন, পৃথিবীর বুকে কালিমার পতাকা গেড়ে দেওয়ার মিশন। চিল্লা এখন ঠিক কিনা? তো এত বড় মিশন যে নবী পালন করবে, ওই নবীর প্রিপারেশনের দরকার আছে না নাই?
তাহলে এই পুরো সূরার মূল কথা হচ্ছে প্রিপারেশন ফর এ মিশন, মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। গুড প্রিপারেশন ইজ এ প্রি রিকুইজিট ফর এ সাকসেসফুল মিশন। আপনি যদি একটা মিশনে সফল হতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে। কে নিতে হবে? সবাই বলেন, প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন যদি ভালো হয়, কাজের ফলাফলও। প্রিপারেশন যদি খারাপ, ফলাফলও। পরীক্ষার আগে যদি প্রিপারেশন ভালো হয়, গোল্ডেন এ প্লাসের সম্ভাবনা আছে না নাই? ইলেকশনের আগে যদি ভালো প্রস্তুতি নেয়, জয়লাভ করার সম্ভাবনা আছে না নাই? সব কাজে প্রিপারেশন লাগে। এই যে আমরা প্রতিদিন সালাত পড়ি, নামাজ আদায় করি, প্রস্তুতি লাগে না? কি প্রস্তুতি লাগে? অজু করা লাগে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, গোলাম যখন নামাজে যাবা, নামাজের প্রস্তুতি নাও। কথাটা কার? আগে চেহারা ধৌত করো, হাত দুইটা কনুই পর্যন্ত ধৌত করো, তারপরে মাথা মাসে করো, তারপর পা ধৌত করো, তারপরে সালাত কায়েম করতে যাও। তার মানে সালাত একামাতুস সালাত প্রতিষ্ঠার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। নামাজে যাওয়ার আগে অজু করা লাগবে, ঠিক কিনা? আবার জুমার নামাজে আপনি যাবেন, এই জুমার নামাজে যাওয়ার আগে প্রস্তুতি আছে না নাই? কি প্রস্তুতি আছে? গোসল করা লাগে, ঠিক কিনা? আতর মাখা লাগে, সুন্দর পারফিউম দেওয়া লাগে, তারপর জুমার খুতবা শোনার জন্য মসজিদে আগে আগে যাওয়া লাগে, ঠিক কিনা? তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, জুমার সালাতের আগে প্রস্তুতি লাগে, আবার রোজার আগেও প্রস্তুতি আছে না নাই? বিশ্বনবী রমাদান আল মুবারক আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। বিশ্বনবী দোয়া করতে শুরু করতেন রজব মাস থেকে, আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। চিল্লায় পড়েন আমিন। রমজান আসার 2 মাস আগে বিশ্বনবী রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহু আকবার। আর পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, রজব আর শাবান মাসে আপনি বরকত দেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছে দেন। এখন যে মাসটা চলতেছে এটা কি মাস? হ্যাঁ, তাহলে রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রমজানের 2 মাস আগ থেকে উনি প্রস্তুতি নিতেন। এরপরে ঈদ আসার আগে রমজানের প্রস্তুতি আছে না নাই? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকি, তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, দে জাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত। পড়েন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই পড়বি দের নামাজের মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, ঈদের আগেও প্রস্তুতি লাগে। এরপরে হজ যদি পালন করতে চান, তারও প্রস্তুতির দরকার আছে না নেই? একজন হজ করবে, প্রস্তুতি লাগবে না? কি প্রস্তুতি লাগবে? হ্যাঁ, পাসপোর্ট লাগবে, হজের ভিসা লাগবে, তারপরে রেজিস্ট্রেশন করা লাগবে, আশকোনার হাজি ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লাগবে, রিয়াল কেনা লাগবে, ইজার কেনা লাগবে, রিদা কেনা লাগবে, বেল্ট কেনা লাগবে, হজের নিয়ম কানুন জানা লাগবে, ঠিক কিনা? দেখেন, নামাজের আগে প্রস্তুতি লাগে, রোজার আগে প্রস্তুতি লাগে, হজের আগে প্রস্তুতি লাগে, কিন্তু জাকাতের আগে লাগে না। হ্যাঁ, জাকাতের জন্য 1 বছর আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে। আপনি কবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, ডায়েরিতে নোট রাখার দরকার আছে না নাই? তার মানে নামাজের আগে প্রস্তুতি,
রোজার আগে প্রস্তুতি, যাকাতের আগে প্রস্তুতি, হজের আগে প্রস্তুতি। এই সূরার মধ্য দিয়ে রব্বুল আলামিন বিশ্বনবীরে বুঝাতে চাইলেন, ও নবী, বিশাল একটা মিশনে আপনি নামবেন, বিশাল একটা যুদ্ধে আপনি নামবেন, কালেমার বাণীকে দুনিয়ার বুকে প্রচার করার গুরু দায়িত্ব নিয়ে নামবেন। এত বড় দায়িত্ব পালনের আগে আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীকে প্রস্তুতি নিতে বললেন। তার মানে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে ইউ হ্যাভ টু টেক এ ভেরি গুড প্রিপারেশন ফর এ মিশন। আপনি কোনো কাজে সফল হতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে। ভালো প্রস্তুতি ছাড়া সফল হওয়া যাবে। আবার যুদ্ধের ময়দানেও যখন আমরা যাই, বিশ্বনবী যেতেন, প্রস্তুতি ছিল কি ছিল না? আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ ডেকে বলেন, গোলাম, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ভালো করে নিজেদেরকে প্রস্তুত করে নাও। ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমাদের শক্তি সামর্থ্য যা আছে সব প্রস্তুত করে রাখো। সব কিছু প্রস্তুত থাকবে মুসলমানদের, মুসলমান থাকবে সদা জাগ্রত, সদা প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। আমরা যে যোদ্ধা, আমরা ভুলেই গেছি। আমরা যে যোদ্ধা জাতি, আমাদের রক্তে যে যুদ্ধের ঘ্রাণ, এটা আমরা ভুলেই গেছি। আল্লাহ বললেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি আর রসদ জোগাড় করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই শক্তি আর সম্ভাবনা দিয়ে আল্লাহর দুশমনদেরকে তোমরা ভয় দেখাবা। মির রিবাতিল খাইল, ঘোড় সাওয়ারগুলোকে প্রস্তুত করে রাখো। বর্তমানে তো ঘোড়া টোরা নাই, এখন প্রস্তুত করে রাখতে হবে অ্যাটম বোমা, ঠিক কিনা? এখন রাখতে হবে AK-47, রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রণতরী, যুদ্ধ জাহাজ, ঠিক কিনা? গোটা বিশ্বের মুসলমানদের একটা সেন্ট্রাল মিলিটারি দরকার। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের সেন্ট্রাল কোনো লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। যদি আমাদের একটা মিলিটারি থাকতো, সিরিয়াতে আক্রমণ হয়েছে আমাদের বিরুদ্ধে, আমাদের মুসলিম মিলিটারি সেখানে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? আরাকানে আক্রমণ হয়েছে, মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। ফিলিস্তিনে আক্রমণ হয়েছে, আমাদের মুসলিম মিলিটারি প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আমাদের শক্তি সম্ভাবনাকে জোগাড় করে রাখার মতো কেউ নাই। এক রিসেপ তাইয়েব এরদোগান গোটা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত ওখানে ছুটে যায়। সে একা কি করবে? এরকম 10টা এরদোগান যদি আমাদের হাতে থাকতো, মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলার সাহস কারো ছিল না। চিল্লা এখন ঠিক কিনা? وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ, ও নবী, শক্তি সম্ভাবনা সব কিছু জোগাড় করে রাখেন। মুসলমান থাকবে সদা প্রস্তুত, সদা সজাগ। মুসলমানদের বসে থাকার সময় নাই, ঠিক কি না? তার মানে এই পুরো সূরাতে, সূরাতুল মুজাম্মিলে আল্লাহ তাআলা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্বনবীকে দিতে চাইলেন সেটা হচ্ছে, নবী প্রস্তুতি নেন। লড়াইয়ের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি, মিশনে নামার প্রস্তুতি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সূরাতুল মুজাম্মিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রস্তুতি। চিল্লায় বলেন, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? প্রিপারেশন নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম। এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। শুনবেন? মনোযোগ আছে না গেছে? কথা বুঝতে পারতেছেন তো? কথা বোঝা যার না বোঝানো যার? বোঝা যার? সূরাতুল মুজাম্মিল এটা শুধু মাক্কি সূরাই নয়, এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা। কোরআনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে। এই সূরা আলাকের প্রথম 5 আয়াতের পরপরই এই সূরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে? আল্লাহ। তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময়। বিশ্বনবীর বয়স তখন 40। কত? সবাই বলেন 40 বছর বয়সে উনি নবী হয়েছেন। তার মানে আগের জীবনে কি ছিলেন? জালেম ছিলেন? মূর্খ ছিলেন? গোমরা ছিলেন? বিশ্বনবীর পুরো জীবনটাই আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a philosopher, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, বাবা হিসেবে,
সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, দার্শনিক হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান। উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী আছে? লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। বিষ্ণু বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। সাইয়েদনা আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা, পুরা চেইনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলছেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আলহামদুলিল্লাহ পড়েন। শেষ নবী, শেষ রাসূল, তারপরে কোনো রাসূল নাই। ওনার জীবনটা এমন জীবন, নবুয়তের পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ, নবুয়তের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে কে? এই 40 বছরে উনি নবী হয়েছেন, তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ, as-সাদিক আল-আমিন। জীবনে মিথ্যা বলছে? ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে যাইতো, ওনার বাসায় আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। পার্টি করে আবু জাহিল্লার পার্টি। পার্টি কোন পার্টি? বিষ্ণু বলতেন আবু জাহিল্লার পার্টি করে, ওর কাছে ডিপোজিট রাখো। ওরা বলতো না, আবু জাহিল্লার দল করি কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না। ওর কাছে যদি টাকার প্যাকেট রেখে যায় তাহলে আমার টাকাও শেষ, টাকার প্যাকেটও শেষ। কথা বলেন। আমানতদারিতা নাই। আমানতদারিতা ছিল বিশ্বনবীর মাঝে। ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে, কোনো কুল কিনারা খুঁজে পায় না। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু এই সাগরের কি নাই? কথা বলেন। কোনো তলা নাই। এমন নবীকে আমরা পেয়েছি। ওনার আগের জীবনটাও আদর্শ। ছোটবেলা থেকে লাজুক ছিলেন। হালিমাতুস সাদিয়া বিশ্বনবীর দুধমা, উনি বলেন 5 বছর এই কুরাইশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি, একদিনও ছেলেটারে কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। কি নবী ছিলেন! 15 বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে। হালাফুল ফুদুল, যেটাকে বাংলায় আমরা বলি হিলফুল ফুজুল, আসলে শব্দটা হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, টু টেক এন ওথ, শপথ নেয়া। ফুদুল হচ্ছে ভালো কাজের উপর। উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন। মক্কার জমিনে কোনো দুর্বলের উপর, মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেয়া যাবে না। মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ধর্ষণ চলবে না, ছিনতাই আর রাহাজানি চলবে না। চিল্লায় এখন ঠিক কিনা? 15 বছর বয়সে পুরো মক্কা শহর কাঁপায় দিয়েছে। উনি তো ওই নবী, সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। ওনার ইমানটা এমন ছিল, প্রয়োজনে জ্বলে উঠতো। চিৎকার করে বলেন ঠিক কিনা? যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক কিনা? ওনার ইমানটা ছিল এমন ইমান, প্রয়োজনে জ্বলে উঠতো ইমানের তেজে। উনি ছিলেন ওই নবী। 40 বছরের আগের জীবনে যেমন, পরের জীবনে তেমন। সুবহানাল্লাহ পড়েন। তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া আস-সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা,
আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন, আর রুইয়া as-সালিহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো, তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছড়ি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে তাআব্বুদাল-লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন। এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন না নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা, কোনটারে জিম বলে কোনটারে সদ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন, আদ্দাবানি রব্বি